গাইস, লেট মি গেস, বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে ভালো খেলছে, বেশি রান করছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। প্রথম ইনিংসে 274 এবং দ্বিতীয় ইনিংসে কত? 390। क्यों हिला डाला ना। ও বাবু রে, ও মাই গড। এইটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে শেষ কবে হয়েছে মনে করতে পারবেন না, কারণ বাংলাদেশ এর আগে দেখছি নিউজিল্যান্ডের সাথে 500 রান করেছে এবং দ্বিতীয় ইনিংসে যায় কি করছে, হেগে দিছে মাত্র 150 রানে অল আউট। এরকম ক্রিকেটও আমরা দেখেছি, কিন্তু এবার কি হয়েছে পাকিস্তানের সাথে, পুরো গেম চেঞ্জ। এর কৃতিত্ব অবশ্যই দিতে হবে তুরুপের তাস লিটন দাস, লিটন মাস্টার, মুশফিকুর রহিমকে অবশ্যই দিতে হবে, কারণ তারা যেভাবে খেলেছেন ফাটাফাটি একদম কাঁচা লঙ্কা ভরে দিয়েছে কিন্তু পাকিস্তানের সাথে এরকম ব্যাট করেছে তারা। তারা অসাধারণ খেলেছে, তাদের কথা বলতেই হয়, এবং টেলেন্ডার ব্যাটারদের সাথে অবশ্যই কথা বলতে হবে, কারণ তারা যা লিটন দাস বলেন, মুশফিকুর রহিম বলেন, বিশেষ করে তাইজুল ইসলামের সাথে আজকেও 50 রানের পার্টনারশিপ করেছে। গত কালকেও কিন্তু লিটন দাসের সাথে, বা গত যে প্রথম ইনিংসে কিন্তু লিটন দাসের সাথে ভালো খেলেছে। অবশ্যই তাইজুল ইসলামকে একটা ধন্যবাদ প্রাপ্য, আপনারা অবশ্যই দিয়ে দিবেন তাকে, ঠিক আছে? অতটা গোনায় ধরেন না, আপনারা জানি সে যেহেতু সে টেস্ট ক্রিকেট খেলে, কিন্তু তাইজুল ইসলাম কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটের ভালো একজন খেলোয়াড়, অলরাউন্ডার বলতে পারেন তাকে। তিনি সচরাচর সব ম্যাচেই প্রায় রান করতে পারেন, অলরাউন্ডার তাকে ধরায় চলে। যাই হোক, আমাদের পরবর্তীতে রান চেজে কিন্তু পাকিস্তানের দরকার হচ্ছে 437, যেটা আসলে পাহাড় সমান। পাহাড় সমান বললেও কম হবে, যেটা আসলে টেস্ট ক্রিকেটে এরকম আগে চেস হয়েছে কিনা আমার মনে নাই, এবং বাংলাদেশের সাথে চেস হয়েছে কিনা এটা বলা কঠিন। তবে পাকিস্তান চেস করছে কিনা এটা তো কখনোই না। তাই এত সহজে আমরা জিততে পারবো না। আর বিশেষ করে তো বলতেই হয় নাহিদ রানা। নাহিদ রানা তো আমাদের আছেই, যেটা হচ্ছে ত্রাস পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য। বাবর আজমকে আপনারা নিয়ে আসলেন, প্রথম টেস্টে হারার পরে বাবর আজমকে আপনারা নিয়ে আসলেন, ভয় পায় নাকি? নাহিদ রানা আছে, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে কোবাই দিবে, কোনো সমস্যা নাই। তবে 437 রান মোটেও হেলা করবেন না, এটা চেস হইতে পারে, ভালো সমস্যা নাই, কারণ আমাদের ব্যাটসম্যানরা এবার কিন্তু খেলা হারবে এবং চ্যালেঞ্জ দিয়ে হারবে। এরকম ক্রিকেট খেলা যদি আমাদের ক্রিকেটাররা হারে, বাংলাদেশ টিম হারে, সমস্যা নাই, কারণ তারা লড়াই করে হারতেছে। কিন্তু অবশ্যই আমরা জিতার চান্স হচ্ছে 80%। পাকিস্তানের বাইরা 80। কেরা জানি পাকিস্তানের একটা ইউটিউবার আছে, বলে চাল বাহার চাল বাহার চাল বাহার, ভাই এবার তু বাহার যা, गजब बेइज्जती है। छोड़ देंगे तेरे तेरे পিসা সে छोड़ देंगे, ঠিক আছে? এবার চাল বাহার চাল।